গিনি, তুমি কোথায় গিয়েছিলে? আমার একটা কাজ ছিল। আমি জানি, আমি জানি তোমার কি কাজ ছিল। কি? আরে ভাই, আমি হচ্ছে দুধে উকিল, বুঝতে পেরেছ? এই এত বছর ধরে আদালত চত্বরে আমি আমার রাজত্ব চালিয়েছি, আর সেই রাজত্ব এখন আমি আমার পুত্রবধূ গীতা, অ্যাডভোকেট গীতা এলএলবি কে সেই রাজত্ব আমি ট্রান্সফার করেছি। তাই আমি গীতাকে জিজ্ঞেস করছি, গীতা, গীতা তোমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে হ্যাঁ, কি কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢেলে এলো। আরে বর্দা, তোর তো কপাল খুলে গেছে, বৌদি জল ঢেলেছে। জমে গেছে। আরে এটাই তো চাই, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, স্ত্রীরা উপোস করবে, তারপর শিবের মাথায় জল ঢালবে, স্বামীরা তার জন্য খাবার বেড়ে অপেক্ষা করবে। এটাই তো হওয়া উচিত। এই যে শুনুন, আমি মোটেও মন্দিরে যাইনি। এই গুল দিও না, গুল দিও না মাইরি। কি এটা কি ভাষা? মাইরি ফাইরি? ঠিক আছে, ঠিক আছে, ভাষা ঠিক আছে, চিন্তা করিস না। আমাকে না গুল দিও না, গুল দিও না আমাকে, বুঝতে পেরেছো? গুল দিও না। আরে বাবা, আপনাকে গুল দিতে আমার বয়েই গেছে, বুঝতে পেরেছেন? আর শুনুন, আমি কার জন্য শিবের মাথায় জল ঢালতে যাব? কেন? আমার বড় ছেলের জন্য। ওটা আপনার অপগণ্ড ছিল। আর শুনুন, ওর জন্য শিবের মাথায় জল ঢালার টাইম আমার কাছে নেই। টাইম নেই মানে? দাদাই তো ঘোষণা করে দিয়েছে। হ্যাঁ, কি ঘোষণা করেছে? কি ঘোষণা করেছে তোর দাদা? হ্যাঁ জেঠু, তুমি জানো না? আরে দাদা তো নিজের চোখে গিয়ে দেখে এসেছে। আরে দূর থেকে নিজের চোখে কি দেখে এসেছে সেটা বলবি তো? দাদা দেখে এসেছে নিজের চোখে, শিব মন্দিরে গিয়ে গিনি বৌদি শিবের মাথায় দাদার জন্য জল ঢেলেছে। ইয়া ইয়ে! ইয়া ও শুধু তাই নয়, বর্দা কিন্তু আরো বলেছে যে গিনি বৌদির চোখে জল ছিল। পুরো ম্যাটারটা সিনেমার নায়ক নায়িকাদের মতো রোমান্টিক। সরি জেঠু, ভুলে গেছিলাম। না 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 না, তোর কিছু ভুল হয়নি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, রোমান্স যা আছে সব ঠিক আছে, ঠিক আছে। শোন, আমাদের জীবনে না আমরা তো ওই রোমান্টিক ব্যাপার, রোমান্স এইসব করতে পারিনি। তোরা 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 সবাই মিলে রোমান্স করে দে, তোরা রোমান্স করে দে। গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।